हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ এর জব সম্পর্কে। এমবিএ করার পর তোমরা কি কি জব পেতে পারো, কি তোমাদের ডেজিগনেশন হবে, তোমরা যদি স্পেশালাইজেশন চুজ করো তাহলে তোমরা কি কি পোস্টে জব পাবে সেই সমস্ত বিষয়ে আজকে আমি একদম ডিটেলসে লিখে রেখেছি তোমাদের জানাবো বলে যে স্পেশালাইজেশন চুজ করলে তোমরা কি কি ডেজিগনেশন পাবে। আমি কিছু স্পেশালাইজেশনেরই বলবো আজকে, সেটা হচ্ছে মার্কেটিং, ফিন্যান্স, এইচআর, অপারেশন, আইটি বা অ্যানালিটিক্স। এই স্পেশালাইজেশনগুলো যদি তোমরা চুজ করো তাহলে তোমাদের ডেজিগনেশন বা কী কী পজিশন আছে যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যদি তোমরা জেনারেল এমবিএ করো তাহলে কমন কিছু জব পোস্ট যেগুলো তোমরা পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি ফার্স্টে বলি কমন এমবিএ জব পোস্ট, যেটা কমনলি সেটা হচ্ছে ম্যানেজার। তোমাদের ফার্স্টেই একটা ডেজিগনেশন দিয়ে থাকে ম্যানেজার। যদি এমবিএ করা স্টুডেন্ট হয় না, তাদের জুনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে যেতে হয় না, তারা ডাইরেক্ট ম্যানেজার পোস্টিং পায়। এরপর হচ্ছে অ্যানালিস্ট, যারা ডেটা অ্যানালিটিক্সে থাকো বা আইটি থেকে, তাদের একটা ডেজিগনেশন থাকে সেটা হচ্ছে অ্যানালিস্ট। এরপর হচ্ছে কনসালটেন্ট, যেগুলো কনসালটেন্সি আছে সেই জায়গাগুলোতে যদি তোমরা পাও, যেরকম ইনফোসিস, তারপর ক্যাপজেমিনাই, এই জায়গাগুলোতে একটা আইটি কনসালটেন্ট, এইচআর কনসালটেন্ট, এরকম করে একটা ডেজিগনেশন থাকে। এদের কাজ হচ্ছে শুধু কোঅর্ডিনেট, রিভিউ, কাজগুলো ঠিকঠাক চলছে কিনা, মানে অপারেশনে যেগুলো থাকে সেটার। এরপর হচ্ছে অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে হচ্ছে একটা টিম মেম্বার। টিম মেম্বারটাকেই বলা হয় অ্যাসোসিয়েট। যে কোনো একটা ফিনান্স টিম, সেখানে একটা মেম্বার, তাহলে টিম অ্যাসোসিয়েট, এরকম করে একটা ডেজিগনেশন থাকে। এরপর হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর বেশিরভাগ এমবিএ পাস আউট স্টুডেন্টদের হয় না, এটা একটু লোয়ার লেভেলের ডেজিগনেশন কোঅর্ডিনেটরটা। কোঅর্ডিনেটর মানে হচ্ছে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেট। যদি মার্কেটিংয়ের সাথে সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিংয়ের কাজ হচ্ছে লিড দেওয়া, সেলসের কাজ হচ্ছে লিডগুলোকে, যে সার্ভিসটা আছে সেটা বিক্রি করা। সো এই মার্কেটিং আর সেলসের মাঝখানে যে কোঅর্ডিনেশনটা করায় তারা হচ্ছে কোঅর্ডিনেটর, মানে কোঅর্ডিনেটরের কাজ করে দুটো ডিপার্টমেন্টের মাঝখানে। এরপর হচ্ছে অ্যাডভাইজার। অ্যাডভাইজার হচ্ছে যারা এমবিএ ইন ফিন্যান্স করে তাদের জন্য অ্যাডভাইজার থাকে, যেমন রিস্ক ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যাডভাইজার, এরকম করে। এরপর হচ্ছে ট্রেনিং, যারা এমবিএ পাস আউট স্টুডেন্ট, যারা এখনও মানে সার্টিফিকেটটা হাতে পাওনি, তাদের যে ডেজিগনেশনটা হয় সেটা হচ্ছে ট্রেনিং। যতক্ষণ না সার্টিফিকেটটা পায়, সার্টিফিকেটের জেরক্স জমা দেয়, ততদিন তারা কোনো ডেজিগনেশন পায় না, ততদিন তারা ট্রেনি হিসেবেই থাকে। জব পেয়ে গেলে তাদের ডেজিগনেশন হয় ট্রেনিং, যদি না তোমার এমবিএ সার্টিফিকেট ততদিনে থাকে। এমবিএ তোমরা যদি 4th সেমিস্টার দাও, তার 2 মাস কি 3 মাস সময় লাগে সার্টিফিকেটটা আসতে। যতদিন না সার্টিফিকেটটা আসছে ওই 2-3 মাস তোমরা ট্রেনি হিসেবেই থাকবে। এরপর হচ্ছে যদি তোমরা স্পেশালাইজেশন চুজ করো, তাহলে যদি মার্কেটিং স্পেশালাইজেশন চুজ করো তাহলে তোমরা যেটা পাবে ব্র্যান্ড ম্যানেজার, সেলস ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, প্রোডাক্ট ম্যানেজার। এগুলো হচ্ছে এক একটা ডেজিগনেশন, এখানের উপর তোমাকে কাজ করতে হবে। আর এগুলোর কাজ কি সেগুলো তোমরা এমবিএ পড়ার সময় তোমরা জেনে যাবে। এরপর হচ্ছে ফিন্যান্স, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যানালিস্ট। এগুলো হচ্ছে পিওর ফিন্যান্সের যে ডেজিগনেশন হয়, যেগুলো জব হয় পুরো সেম টু সেম ফিন্যান্সের। এরপর হচ্ছে এইচআর। যদি তোমরা এইচআর চুজ করো তাহলে তোমাদের ডেজিগনেশন হবে ট্যালেন্ট অ্যাকুইজিশন এক্সিকিউটিভ, যেটা আমি তোমাদেরকে আগের একটা ভিডিওটাতে বলেছিলাম। এটার স্পেশালি কাজ হচ্ছে রিক্রুটমেন্ট করা। এরপর হচ্ছে ট্রেনিং ম্যানেজার, যারা নতুন এমপ্লয়ি জয়েন করছে তাদের একটা ট্রেনিং দিতে হয়, তো সেই ট্রেনিংটা এইচআররাই দেয়। এরপর হচ্ছে এইচআর ম্যানেজার আর রিক্রুটার, মানে হচ্ছে কোম্পানিতে লোক লাগবে সেটা রিক্রুটমেন্ট করতে হবে। এরপর হচ্ছে অপারেশনস। অপারেশনসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অপারেশনস ম্যানেজার, সাপ্লাই চেন ম্যানেজার, লজিস্টিক কোঅর্ডিনেটর, কোয়ালিটি অ্যানালিস্ট। এগুলো হচ্ছে একটা কোম্পানির সাপোর্ট সিস্টেমে যে সমস্ত ডেজিগনেশন থাকে সেগুলো। এরপর হচ্ছে আইটি বা অ্যানালিটিক্স। যদি তোমরা এই দুটোর মধ্যে চুজ করো তাহলে থাকবে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, আইটি কনসালটেন্ট, আর হচ্ছে টেক স্ট্র্যাটেজিস্ট। আইটি বা অ্যানালিটিক্স যদি চুজ করো তোমরা এই ডেজিগনেশনগুলোতে জব পাবে। আর এগুলো বেশিরভাগ হচ্ছে এমএনসিতে। আইটি বা অ্যানালিটিক্সের বেশিরভাগ স্কোপ হচ্ছে এমএনসিতে, তো এমএনসিতে এই ধরনের তোমরা পোস্টগুলো পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।